কিভাবে ঠিক পাসওয়ার্ড জেনেই যাবে, পাসওয়ার্ড লুকাতে আর পারি না। তো এই আর কি, আমরা কি আর এতটা ফোন দেখতাম? আজ ট্রাই গেলে জানাবো, আর অত চাপ নিও না, আমরা থাকলেই ওসব আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, একদম। বুঝতেই পারো সবার তো মন মানসিকতা সমান না, তাই না? আমি এখন 2 নম্বরে আছি, দেখো 75, একদম তুমি আজকে টপ 2 এ রয়েছো পারু। তুমি আজকে টপ 2 এর জায়গাটা একদম ছিনিয়ে নিয়েছো। আচ্ছা, দেবানন্দ বলছে অনেকেই তো খায়, আচ্ছা বোতলে, সেটা তো অনেকেই সহ্য করে, আমার বোতল মানছে না। তুমি কি বাচ্চা নাকি দেবানন্দা? হ্যাঁ, একই কথা বলে যাচ্ছ আর বোঝো না নাকি কিছুই? আচ্ছা, বিজয় দাদা ভাই বলছে প্রেমিকা একটা ধীরের মতন কাজ না করলে, কি প্রেমিকা একটা ধীরের মতন, আচ্ছা বীরের মতন, আচ্ছা আচ্ছা, প্রেমিকা একটা বীরের মতন কাজ না করলে আমি তোমাকে বিয়ে করব না, প্রেমিক এই বাজারে তোমাকে বিয়ে করতে চাইছি, এটাই কি যথেষ্ট বীরত্বের পরিচয় নয়? আচ্ছা, সুস্মিতা দিদিভাই আছে, অনুষ্কা দিদিভাই বলছে মানে দিদিভাই আমার ছেলে স্কুল থেকে এসে তোমাকে উল্টো পাল্টা কমেন্ট করছে। আচ্ছা, তোমার ছেলে কত বড় দিদিভাই, অনুষ্কা দিদিভাই? সব পড়ে, সব পড়ে জোরে, সব পড়ে জোরে বলতে নেই, আমার মিষ্টিটা বেশি ভাবে, আমি আছি তো। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, তুমি আছো মানে নো টেনশন আমার। আচ্ছা, আমার এমন প্রবলেম হলো ভগবানের মার। আরে তুমি বেশি ভাবো জানো তো, তোমাকে একদিন বলেছি না তোমার রোগ আছে, তুমি ভুলে যাবে। সারাদিন যদি রোগের পেছনে পড়ে থাকো, একই কথা বারবার ভাবো, তাহলে কোনো দিন তোমার রোগ সারবে না। এটা রোগ বলে নয়, যে কোনো মানুষের যে কোনো খারাপ জিনিস নিয়ে যদি সারা দিন পড়ে থাকে, সে সেই খারাপ জিনিসটা থেকে বেরোতে পারে না। সবসময় পজিটিভ থাকতে হয়, সবসময় ভাববে আমার কিছুই হয়নি, আমি সুস্থ। এখানে অনেকে আছে জানো, তাদের অনেক বড় বড় মানে রোগ, অনেক বড় বড়, তারা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তাই বলে তারা কি সেটা নিয়ে ধরে থাকে? সেটা নিয়ে ধরে থাকলে কখনো হয় না। সবসময় এগিয়ে যেতে হয়, পজিটিভ ভাবতে হয়। আচ্ছা, আমি যেখানেই লাইভে থাকি 1 নম্বরে থাকি, মালা বৌদির লাইভেও 1 নম্বর থাকি, একদম কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকা হয় না, তখন 1 নম্বরে চলে আসা যায়, বুঝলে? আচ্ছা, বিজয় দাদা ভাই বলছে আরে ভাই, মেয়েরা বিয়ের পর যখন বাড়ি থেকে বিদায় নেয় তখন এত কাঁদে কেন? সিম্পল ভাই, ওরা বুঝতে পারে বাপের আদর শেষ, এবার শ্বশুরবাড়ি গিয়ে বাসন মাজতে হবে। একদম, বাপের বাড়িতে শুধু মানে এই শ্বশুর বাড়িতে শুধু বাসন মাজাটা মেন কথা নয়, বাপের বাড়ির যে একটা স্নেহ ভালোবাসা, সবাই তো সেটা শ্বশুর বাড়ি গিয়ে পায় না। তো সেটাই, নিজের একটা ছোট থেকে বড় হওয়া যেই জায়গাটাতে, সেই জায়গাটা মোটামুটি সারা জীবনের জন্যই ছেড়ে চলে যাওয়া, না অন্যের ঘরে যাওয়া, সেখানে মানিয়ে নেওয়া, তো অনেক ব্যাপার আছে। দেবানন্দ বলছে বিয়ে করতে পারছি না বোন, কেউ রাজি হচ্ছে না। আচ্ছা, সুস্মিতা দিদি আছে, রিঙ্কি আছে, রিঙ্কি আছে, সুস্মিতা দিদি আছে। অনুষ্কা দিদিভাই বলছে তাই তুমি গুলিয়ে যাচ্ছিলে যে আমি প্রথম তোমার লাইভ দেখছিলাম, কিছুক্ষণ ফোনটা রেখে যাচ্ছিলাম, তার সুযোগে আমার ছেলে তোমাকে কমেন্ট করছে। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ছেলে কত বড়। খুকুদি চলে এসছে, খুকুদি ওয়েলকাম। তোমার কথাই বলছিলাম যে আজকে এখনো খুকুদি আসলো না। লাইক 20, আচ্ছা আচ্ছা, ঠিক আছে কুকুদি, ওয়েলকাম। কি করছো, কেমন আছো বলো কুকুদি? রান্না বান্না হয়ে গেছে নাকি তোমার? কি করছো? আচ্ছা, এমনি ফারুক বলছে পিঙ্কি কই চলে গেল? এখন আসলাম, একটু কাজ পড়ে গেছে, আগামীকাল আসার খুব চেষ্টা করব। একদম ঠিক আছে এমনি ফারুক, কোনো অসুবিধা নেই। আচ্ছা।